আমাদের পরীক্ষার 6 তারিখ থেকে শুরু হবে। আমি তোমাদের পরে লিখে দেবো, আজকে লিখে দেবো। আর কালকে হচ্ছে পয়লা মে। পয়লা মেতে কি হবে? মে দিবস। মে দিবসের বন্ধ একদিন। আর যে সরাসরি যে অঙ্কগুলো আমি বাড়ির কাজ দিয়েছিলাম তা তোমরা কি কেউ করেছো? উদাহরণে মানে মূল বইয়ের উদাহরণে 2 জন করছে, আর কে কে করছে? আর আমি বসো। আমি না 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 এরকম করা যাবে না। অঙ্ক করে নিয়ে আসতে হবে বাড়ির কাজ। তাই এবার স্কুল কামাই দিবা না, ঠিক আছে? তুমি কয়েকদিন ধরে আসো। তার শোনাই সবাই পৃষ্ঠা নাম্বার 37 বের করো। 37 পৃষ্ঠা বের করো। 37 পৃষ্ঠা আমরা তো লসাগুগুলো করছিলাম সব। তাই এবার লিখে যেটা বলি এবার তোমরা পরে দেখবো। আমি পরে দেখবো। এখন নতুন ক্লাসে নতুন যা করে সেটা আগে ভালো মতো করে নাও। হ্যাঁ, তাই সবাই খাতা বের করবো আর 37 নম্বর পৃষ্ঠা বের করো। এখন আমরা লসাগু নির্ণয় করছিলাম না? এই কথা বলা যাবে না, দুটো। আমরা লসাগু নির্ণয় করছিলাম যে নিয়মে ইনক্লুডিভ পদ্ধতিতে। ঠিক ইনক্লুডিভ পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করব। গসাগু এখন দেখো 2 নম্বরের অঙ্কগুলো দেখো। 2 নম্বরের অঙ্ক আমি একটা করছি, একটা আমি ভালো করে বোঝাবো এবং করব, তারপরে নিজেরা অন্যগুলো করতে পারবে। এই রুমান এগুলো করছি না। ক্লাস টাইমে উল্টোপাল্টা করা যাবে না। এগুলো করা যাবে না। ওটা রাখো ভিতরে, রাখো ব্যাগের ভিতরে। এবার দেখো গসাগু নির্ণয় করো। বলতেছে 2 এর 1। কথা বলছে কি আবার? কথা বলতে নিষেধ করছি। 2 এর 1 না, আগে একটা বুঝে নাও ভালো করে। তো এটা গসাগু। লসাগু এক জিনিস, গসাগু আরেক জিনিস। 12 18 এর গসাগু নির্ণয় করতে বলছে। 12 18 এর গসাগু। আমি প্রথমটা ভালো করে বোঝাচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও, তারপরে নিজেরা করবে। এই গসাগু কোনো ব্যাপার না। এবার খেয়াল করো, দেখো এখানে ঠিক লসাগু নিয়মে যা করছিলাম, এই যে দেখলাম 12 আর এই যে দেখলাম 18। এখন আমরা লসাগুর বেলায় খেয়াল করো, এই রোমান এই কথা বলছি কেন? এক কথা বারবার বলতেছি, তারপর যদি এরা মনোযোগ দিয়ে না শুনে, অমনোযোগী থাকে, তাহলে আমরা কি করব? শুধু শুধু বক বক হবে, শেখা হবে না। তাহলে দেখো 12 আর 18 আমরা লসাগু বেলায় বলছিলাম কি যে এই দুইটা জিনিসকে সাধারণ এমন একটা সংখ্যা মানে দুইটাকে ভাগ করা যাবে। আমরা কোথা থেকে নেব? ছোট থেকে নেব, তাই না? ছোট থেকে সাধারণত কাউন্ট করি 2 দিয়ে। তো এখানেও ঠিক সেই নিয়মে এই গসাগু বেলা হবে কি, এখানে যদি দুইটা জিনিস থাকে এই দুইটা জিনিসের ভিতরে নিতে হবে। এখানে যদি তিনটা জিনিস থাকে তিনটা জিনিসের ভিতরে নেওয়া লাগবে। মানে এমন একটা নেব যে তিনটাকেই ভাগ করা যাবে। এমন একটা ছোট সংখ্যা নেব যে এখানে দুইটা থাকলে দুইটাকে ভাগ করা যাবে, তিনটা থাকলে তিনটা, পাঁচটা থাকলে পাঁচটাকে। কিন্তু আগের বার গসাগু যখন করছিলাম তখন দেখা গেল এখানে তিনটা আছে, দুইটাকে ভাগ করা গেছে সেটা আমরা নিছি, আর যেটাকে ভাগ করা যায় না সেটা নিচে লিখে গেছি। কিন্তু এখানে সেটা চলবে না। এখানে সবগুলোকে ভাগ করা যাবে এমন একটা ছোট সংখ্যার দিকে আমাদের নিতে হবে। 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে এইভাবে ক্রমান্বয়ে এগিয়ে আসতে হবে। কথা বলছি কেন? এক ক্লাস থেকে বের করে দিবেন। নিজে মানে স্কুলে আসবে না, ঠিকমতো বলবে না, পয়েন্ট করবে না, আবার এসে এখানে কোনো কথা বলবে। কথা বলা এখানে কথা বলতে আসছে। এবার তাহলে আমরা কি এখানে দেখছি 12 আর 18, এরা দুটো জোড় সংখ্যা না? সহজ। ছোট সংখ্যা কত? 2 দিয়ে কি ভাগ করতে পারবো? দুটো দিয়ে না বলছি কে? 2 দিয়ে যদি আমরা ভাগ করি 6 দুগুণী কত? 18 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 9 দুগুণী 18। এবার খেয়াল করো 6 আছে আর 9 আছে, এই দুটো না ওই বাইরে ওদিকে খেয়াল করতেছ কেন? এরপর যদি একটা অঙ্ক করতে যদি না পারো খাওয়া দিবেন মানে ভালো মতো। এই 6 আর 9, 6 কে যদি আমরা কত দিয়ে ভাগ করব? 2 দ্বারা ভাগ করতে পারি? পারি। কিন্তু 9 কে 2 দ্বারা ভাগ করা যাবে?
অবশ্যই দুইটাকেই ভাগ করতে হবে। গসাগুর বেলায় এখানে সবটা কয়টাকে ভাগ করতে হবে এমন সংখ্যা নেব। তাহলে এই যে তোমরা বুঝতে পারছো যে এখন 3 দিয়ে নিলে আমরা নিতে পারি। তাহলে এখানে 3 দিয়ে নিলে 3 দিয়ে ভাগ করলে কত? 3 দুগুণে কত? 6। 9 কে 3 দ্বারা ভাগ করলে কত? 3 3 9। এইবার খেয়াল করো এই 2 আছে আর 3 আছে, এমন কোন সংখ্যা 2টা আর 3 দিয়ে ভাগ করা যাবে? কেবল এক 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 নেওয়া যায় না নেওয়া যায়। আমরা গসাগুর বেলায় কিছু ক্ষেত্রে একটাকে নিতেই হবে, কারণ কোনটা যদি ভাগ করা না যায় তাহলে এক দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। এক দিয়ে ভাগ করা মানে কি? তুমি 2 কে ভাগ করবা এক দিয়ে, 2 কে তুমি এক দিয়ে ভাগ করবা, 2 এককে 2। সত্যি মেলে ভাগফল কত? 2 হয় না? এই এক দিয়ে ভাগ করলে সেই যা আর সেই তাই থাকে, কারণ না আমরা 3 কে যদি এক দিয়ে ভাগ করি তাহলে কত? 3 এককে 3। বুঝা যায় ভাগফল কি আছে? এটা বুঝতেছো? এখন দেখো আমরা লসাগুর বেলায় কি করেছিলাম? এইগুলো সব গুণ করে দিয়েছিলাম না? কিন্তু গসাগুর বেলায় এই নিচের এইটুকু হিসাবে আনা যাবে না। কি বলছি? গসাগুর বেলায় এইটুকুর নিচে হিসাব করা যাবে না, খালি এই উপরে এইটুকু। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব কত? 2 গুণ কত? 2 গুণ 3 গুণ 1। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 গুণ কত? 6। এইটুকু করলে আমরা পাচ্ছি 6। 6 এর সাথে 1 গুণ, 6 কে কত হবে? 6। আমরা কি একবার ওই 6 লিখে দিতে পারি? এবার আমরা বুঝতে পারব। দ্রুত তুলে ফেলবে, 1 মিনিট খোলা হয়ে যাবে। তারপরে আমরা তো 6 যোগ করে বানাইছি। যোগ করে বানাইছো মানে এই যোগ করে কি বানাবে? যোগ করার কি আছে? যোগ করে আমাদের আমাদের একটু বেশি করতে হবে, তার কারণ কি আমাদের আর 6 দিন থেকে পরীক্ষা, আমাদের সব শেষ করতে হলে আর একটু বেশি করতে হবে। জ্যামিতি না, এরপরে ভগ্নাংশের কয়টা অঙ্ক আছে, এরপরে পরিমাপের আছে, আর হচ্ছে জ্যামিতি। জ্যামিতি দুটো জিনিস করলে হয়ে যাবে। তোমরা স্কুল কামাই দিও না, আজকে একটু বেশি করা হবে। সব করবেন বাংলা মেলা তাড়াতাড়ি। বাংলা তো একটু তাড়াতাড়ি করছি যাতে এখানে আর 20 মিনিট 10 মিনিট 15 মিনিট বেশি হয়ে যায়। তোমরা দ্রুত যখন করতে পারি তখন দ্রুত তাড়াতাড়ি করে ফেলো। পরেরটা যারা পারবা পরেরটা তোমরা নিজেরা করো, আর যারা সমস্যা তারা আমার সাথে করবে। বুড়াইরা দ্রুত লেখবে, নুমানুল্লাহ দ্রুত লিখতে যখন বলি তখনই দ্রুত লেখা শুরু করবে, দেখো তাড়াতাড়ি হয়ে গেছে। সবার কি হয়ে গেছে? সবার কি হয়ে গেছে? একটু পড়া শেষ। রাফি দুই জায়গা কি করো? হ্যাঁ হ্যাঁ সব দিক থেকে এই পর্যন্ত 6 তারিখ বলা হয়েছে। এখন পরবর্তী নির্দেশনা যদি চেঞ্জ করে সেটা পরের ব্যাপার, কিন্তু 6 তারিখ হবে। হ্যাঁ পরের এবার দেখো এটা তাহলে আমি মুছে দিলাম, এটা মুছে দিলাম। সবার হয়েছে করা? সবার যদি হয় তাহলে এটা আমি মুছে দিলাম। এবার দেখো আমি 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা তোমরা মিলাবা যারা আমার সাথে আগে করে ফেলছো। হ্যাঁ তোমরা করো, যদি পারো করো, এরপরে আমার সাথে মিলাবা। ঠিক আছে? আমার সাথে মিলালে বুঝে যাবে। এবার দেখো তোমরা দিকে খেয়াল করো যারা আমার সাথে করতে চাচ্ছ। 2 নাম্বারটা আছে কি? 2 নাম্বারটা এবার আমি 2 নাম্বার করব। বলো হলো 24 ও 28 এর গসাগু। 24 ও 28 এটা আরো সোজা।
24 আর 28 এদিকে খেয়াল করো আমরা প্রথমে কিন্তু এই যারা আমার সাথে করতেছো তারা এদিকে খেয়াল করো এই 2 নাম্বার 24 আর 28 এখন 24 আর 28 দুটো জোড় সংখ্যা আমরা অনায়াসে ছোট সংখ্যা এক দরকার নাই 2 নেব 2 দিয়ে দিলে কি হয় 2 দিলে 12 দুগুণী কত 24 তারপর 14 দুগুণী কত হবে 28 এবার আবার দেখো এই দুইটাও জোড় সংখ্যা তাহলে অবশ্যই 2 দিয়ে আমরা আবার নিতে পারবো জোড় সংখ্যা হলে সবচেয়ে ছোট সংখ্যা 2 2 দিয়ে আমরা ভাগ করে দেব 6 দুগুণী 12 7 দুগুণে 14 এবার খেয়াল করো 6 আছে আর 7 আছে এখানে 6 আছে আর 7 আছে 6 কে এমন কোন সংখ্যাতে ভাগ করা যায় 2 দিয়ে দিলে 6 মিলে কিন্তু 7 কে 2 দ্বারা নেওয়া যাবে না অর্থাৎ এটাতে আর এক ছাড়া অন্য কিছুতে মিলবে না অর্থাৎ সেই 6 কে 6 আর 7 আমাদের সেই নিয়ম কি গসাগু দ্বারা নিয়ম শুধু এই পাশে থেকে গুণ হবে তাহলে হবে 2 গুণ 2 এখানে 1 তোমাদের হিসাবে একটা 1 আসলেও পারে না আসলেও সমস্যা নাই 2 গুণ 2 আসলে হচ্ছে 4 বুঝছ না বুঝছ না ওকে ভেরি গুড কিন্তু তুমি সরাসরি আগে 4 দিয়ে করো 4 দিয়ে তুমি করবে কেন তুমি তোমাদের তো আগে এই সবচেয়ে এই যে দেখো এই আয়েশা বলে এখানে 4 দিয়ে করছে 4 দিয়ে করছে 4 দিয়ে কি 28 কে ভাগ করা যায় 4 সাথে 28 4 24 হ্যাঁ যায় কিন্তু আমার নিয়ম কি আমি নিয়ম কি 4 দিয়ে করলে হবে না 4 দিয়ে করা যাবে না আগে 2 দিয়ে করতে হবে এইখানে দুইটা সংখ্যা রাখো আমি বলি তুমি যখন আরো বড় অঙ্ক করবা তখন যখন তুমি এখানে 2 স্কিপ করে 4 এ চলে যাবা তখন সেই অঙ্কটা ভুল হয়ে যাবে এটা ছোট অঙ্ক তার জন্য 4 এ মিলতে পারে কিন্তু তোমার আগে 2 দিয়ে না আসে তুমি 4 এ গেছো কেন এই আলামি তোমরা আগে 2 দিয়ে না আসে কেন আগে 4 এ গেছো 4 এ আসতে পারবে না আগে ছোট থেকে হ্যাঁ আগে এই আবার করো এটা আবার করো 2 দিয়ে আসতে হবে 2 দিয়ে আসতে হবে হ্যাঁ তারপর এটা করা হবে আরো ভালো করে ফেলো অবশ্যই আগে ছোট দিয়ে শুরু করতে হবে যারা চাপ দেবেছে তারা এটাতে করো তারা এখন করে ফেলো দ্রুত এই এটা দ্রুত বলছি স্যার আমাদের তো লাস্টে ওকে ভেরি গুড তাহলে তারপর এটা চলো পরের নম্বরটা করো আয়েশা তুমি এটা আবার করো যারা চাপ দেনিছো তারা অবশ্যই আবার করো আবার আমার সাথে করো দুইবারই হোক কেটে দিছি আবার কেটে দিছি দ্রুত প্র্যাকটিস হিসেবে আবার করতে মনে করো এই তোমারটা তোমারই করো তুমি অর্ডার দেবে না নিজের এই করো দ্রুত আগে সংখ্যা লিখতে হয় এই সংখ্যা লেখার পরে তারপরে এখান থেকে এরকম দাগ টানতে হয় সংখ্যা না লিখে মন মতো আগে দাগ টানে নাকি এই তুমি আমার অঙ্ক করাও দেখো না একটা যে আমি এখানে কি করছিলাম এখানে আমি এটা লেখার পর তারপরে এটা দাগ দিছি এরপরে আমি এখানে 2 নিছি 2 দিয়ে এটাতে কাটাকাটি করার পরে তারপরে লিখছি 12 2 24 এখানে 12 লিখছি মন মতো খালি একটা লিখে দিয়ে দাগ দিয়ে দেয় মানে অঙ্ক না বুঝে করে দিই একটা জিনিস বুঝার পরে একটা সিস্টেম মাথায় ঢোকার পরে অন্যভাবে লেখা দিই যারা একটু বাড়ি করবে যেটা সেটা লিখতে এটা যদি এরকম বারবার ভুল হয় তাহলে আমার সময় আরো বেশি ডবল লেগে যায় তাহলে আমার সাথে করবা আমার সাথেই করো এটা বুঝে দিলাম এটা বুঝে সবার এবার দেখো পরের 3 নাম্বারটা কি বলছে 3 নাম্বারের অঙ্কটা আমাদের কি দেয়া আছে দেখো 39 আর 52 এই খেয়াল করো 39 এই সবাই আগে সবাই করার দরকার নাই আমার সাথে করো না হলে তোমাদের একজনের হয়তো আর দুইজনের আবার সমস্যা হবে এই যে এদিকে ভালো করে দেখো 52 এর গসাগু কারণ সময় আমার অনেক বেশি সময় লাগবে এরকম করতে আচ্ছা আমার সাথে করো 39 এর 52 এর গসাগু নির্ণয় করতে বলতে তাহলে এই যে আমরা লিখলাম 39 আর একটা লিখলাম কত 52 এই 39 এর 52 এখন আমরা 39 কে 2 দ্বারা ভাগ করতে পারবো
এই খেয়াল করো এই অন্য আগে আগে লিখবে না এখন এবার আমরা বুঝাচ্ছি আগে ভালো মতো বলো আমরা প্রশ্নে দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে তো দুই দ্বারা আমরা নিতে পারবো না এবার দেখো তিন দ্বারা ভাগ করতে পারবো 29 কে আমরা ভাগ না পারলে ডাইরেক্টলি এরকম রাফে করে নেব তিন দ্বারা ভাগ করলে কত 3 একে 3 আবার দেখো 3 3 মিলে গেল 0 3 থেকে 3 চলে গেল 0 9 কেটে আনলাম আবার এটা 9 বানাতে কত 3 3 কে কত 9 9 3 9 চলে গেল 0 এবার দেখো 52 কে কি 3 দ্বারা ভাগ করা যায় 3 একে 3 5 থেকে 3 চলে গেল থাকলো 2 আর এখানে কত 52 না জি স্যার 52 কে 2 এটা তো আবার যাচ্ছে না তাই না 3 3 7 21 52 না 51 দেয়া 3 7 21 তাহলে এখানে এটা তো গেল না তাহলে 3 কি নেওয়া যাবে এভাবে আমরা 4 জোড় সংখ্যা 4 কে দিয়ে নিলে হবে এই দুইটাকে ভাগ করা লাগবে একটাকে যদি ভাগ না মেলে তাহলে ওটা বাদ দিয়ে দেব 4 দিয়ে 4 9 36 4 10 কে 40 যায় না 5 দিয়ে 5 যায় না 6 দিয়ে 6 7 36 6 7 42 যায় না 7 দিয়ে 7 7 49 7 6 7 42 5 7 35 যায় না 35 মিলে না 8 দিয়ে 3 8 24 4 32 ভালো করে দেখো কিন্তু আমি কিভাবে হিসেবে আসছি 8 দিয়েও যায় না 3 8 4 32 5 40 9 দিয়ে 4 9 36 5 45 যায় না 10 দিয়ে এবার 9 তে যাচ্ছে না তাহলে আমরা 10 দিয়ে চেষ্টা করব 10 দিয়ে চেষ্টা করলে কত হবে 4 10 কে 40 4 10 কে 40 5 10 কে 50 হয় না মেলে না 39 এবার 11 দিয়ে আমরা যদি নিই তাহলে কত দেখো 11 3 11 33 হয় 4 11 44 এই জন্যই বলি 20 ঘর পর্যন্ত নাম তো সব মুখস্থ দেওয়া উচিত এরপর দেখো 12 মিনিট কত হয় 4 12 48 3 12 কত 36 3 দুগুণ 6 আমি একটা মিলে তারপরে আবার সেটাকে দিয়ে চেষ্টা করব কিভাবে একটাই হয় না আমরা দেখো আমরা কিভাবে চলে যাচ্ছি সিরিয়ালি পরপর চেষ্টা করে যাচ্ছি আমি থামি নাই এরপরে 12 পরে কত আছে 13 13 যদি আমরা 39 দ্বারাই করি তাহলে এই 39 কে 3 দ্বারা 39 হয়ে যায় তাই না তুমি দেখো এই যে খেয়াল করো 13 কে 39 কে আমরা 13 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 13 3 দিয়ে নিলে কত 3 3 কে 9 আর 3 একে কত 3 তাহলে 13 বার মিলছে না একটা মিলছে না এই খেয়াল করো একটা মিলছে না এখন 52 কি 13 দিয়ে মিলে তাহলে দেখতে হবে ভাগ করে এখন 52 কে দেখো 52 কে আমরা এরকম করে দেখতেছি 52 কে ভাগ দিলাম 13 দিয়ে ভাগ দিলে কত 3 13 39 হয় 52 তো আরো বড় তাহলে 3 থেকে 4 বার নাও 3 4 12 2 হাতে করে 1 4 কে 4 রাখ কত 5 বুঝতে পারছো এরকম ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে হিসাব করে একটা মিলে আমার ধারাবাহিকতা বুঝতে পারছিছো যে আমরা কিভাবে চেষ্টা করে যাচ্ছি বুঝতে পারছিছো তাহলে আমরা এই যে এখন এখানে 13 নাও 13 নিলে 3 13 39 4 13 52 আর এই 3 আর 4 কে কিসে যায় 3 আর 4 কে এক ছাড়া আর কোনো কিছুতে যায় না এক দিয়ে করলেও যা সেই যা তাই তাহলে হচ্ছে 13 গুণ 1 তাহলে কত এই একটা অঙ্ক বুঝলে ভালো মতো অন্যগুলো করতে পারবে 13 তো ভেরি গুড থ্যাংক ইউ হ্যাঁ এবার তুলে বলো দ্রুত তুলে বলো এবার তুলে বলো এভাবে তোমাদের হিসাব করে সামনে তো এগিয়ে আসতে হবে দেখো ঠিক আছে তোমাদের বলছে সবার আগে হ্যাঁ সবার আগে আমাদের না আচ্ছা ওরা দেখে করছে তোমাদের তো না দেখে করছো ঠিক আছে তোমরা বুঝে করছো আর ওরা দেখে করছে এবার দেখো 3 নম্বরের অঙ্কটা শেষ হলো এবার 4 নম্বরটা করব 4 নম্বর 54 বা সব জোড় সংখ্যা হলে অবশ্যই 2 দ্বারা যাবে আর একটু আর 2 জোড় ইনক্লুডিং কারণ তোমার করতে অসুবিধা হবে বুঝো না 5 নম্বর না 4 নম্বর করতে হবে আমি তো বলছি 5 নম্বর এবার এটা হইছে সবার কি হইছে সোনামণিরা বলো দিদিমণি হইছে বই পাশে রাখো বই ওখানে পড়ে রাখছো না এবার এটা মুছে দিলাম আমি তাহলে আমি মুছে দিতে পারি এবার 4 নম্বরটা তুলে রাখো আমার সাথে করবা 4 নম্বর
তোমাদের এভাবে ধারাবাহিকভাবে হিসাব করে এগিয়ে হিসাবটা মিলাতে হবে। শেষ। দুইয়ের 4 নাম্বার 20 30 56 36 54 36 72 54 36 ও 72 এ বসাবো। এখন আমরা লিখলাম এই দিদিমন না ভালো মতো দিদিমন না আমি এই তুমি ভালো মতো দেখো তোমরা আমি কিভাবে লিখি এখানে 54 লিখি 36 লিখি তারপরে 72 লিখি এভাবে লেখার পরে তারপরে এখান থেকে এরকম একটা টান দিই। এখন আমরা দেখব এটা 54 না এই খেয়াল করো এটা 36 এটা কি 72 না এই আস্তে তাহলে কি সব জোড় সংখ্যা না জোড় সংখ্যা হলে অবশ্যই ছোট সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে 2 দ্বারা ভাগ করে দেখো 54 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় এই যে 54 কে তোমরা যদি ওইভাবে ডাইরেক্টলি না আসতে পারো এইভাবে ভাগ করে দেখবা 5 এর ভিতরে 2 কয়বার যায় 2 গুণ কত 4 5 থেকে 4 চলে গেল 1 এটার নাম 4 14 7 গুণ কত 14 তাহলে আমাদের হয়ে গেল 27 27 দ্বিগুণ কত 27 দ্বিগুণে 54 এবার 36 কে তুমি 2 দ্বারা ভাগ করো 36 কে 2 দ্বারা ভাগ করলে 2 ভাগ করলে কত হবে 18 দ্বিগুণে 36 তো তোমরা এভাবে না পারলে এভাবে ডাইরেক্টলি এভাবে ভাগ করে নিয়ে চলে আসবা 18 দ্বিগুণে 36 আবার 72 কে 2 দ্বারা ভাগ করো 72 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় দেখো তো 7 কে 2 দ্বারা ভাগ করলে 3 দ্বিগুণ কত 6 7 থেকে 6 চলে গেল 1 এটার নাম 2 আবার 6 দ্বিগুণ কত 12 বোঝা যায় হিসাব বোঝা যায় তাহলে দেখো আমরা যখন সরাসরি ভাগ করে উত্তরটা না পাবো তখন আমরা 72 কে 2 দ্বারা গ্রাফে এরকম ভাগটা করে আসল সঠিক উত্তরে আসতে হবে তাহলে 36 দ্বিগুণে 72 এই যে 36 এবার আমরা আবার কত দিয়ে করব 2 দিয়ে দেখো আচ্ছা হ্যাঁ 27 আছে 27 তো 2 দ্বারা যাবে না 4 দুগুণে 26 হয় 14 দুগুণে 28 হয়ে যায় আবার 2 দ্বারা এই 2 কেটে যাবে কিন্তু গসাগুর বেলা আমি কি করছি এমন সংখ্যা থাকবে যে এখানে যতগুলো থাকবে সবগুলোকে ভাগ করা যাবে যখনই একটাকে ভাগ করা যাবে না তখনই আমরা ওই সংখ্যা নিতে পারবো না এই ঘুমান লিখতেছি তোমাদের আগে বুঝে নাও এক কথা বলবো তাহলে 2 দ্বারা আমরা গেল না এবার যদি আমি 3 দেই 3 নং 27 3 7 21 3 নং 27 আবার 3 6 18 আবার 36 কে 3 দ্বারা ভাগ করলেও মেলে কিনা 36 বড় সংখ্যা তাহলে আমরা ভাগ করে দেখে নিই 3 দ্বারা ভাগ করলে মেলে কিনা 3 আগে কত 3 3 থেকে 3 চলে গেল 0 আর এখানে এটার নাম 6 আবার 3 দ্বিগুণ কত সেই 6 তাহলে কি মিলে গেল 6 থেকে 6 চলে গেল তাহলে 12 তাহলে আমরা এখানে 3 নিতে পারি 3 দিয়ে সবগুলো ভাগ করা যাচ্ছে তাহলে আমি 3 দিয়ে সবগুলো ভাগ করা যাচ্ছে তাহলে আমি 3 দিলাম 3 কত 3 6 18 3 12 36 এইবার খেয়াল করো এখানে 9 6 12 এখানে কত আবার 3 দিয়ে যাবে আবার দেখা যাচ্ছে 9 কে 3 দ্বারা যাবে 6 কে 3 দ্বারা যাবে 12 কে 3 দ্বারা যাবে তাহলে আবার 3 নাও 3 কে 9 3 দুগুণ 6 3 4 12 এবার খেয়াল করো 2 আর 4 2 আর 4 আছে না 2 আর 4 কে 2 যায় কিন্তু 3 এর ভিতরে 2 যায় না নিতে পারবো না তাহলে এখানে আর যাওয়া কয়বার যাবে কেবল শুধু 1 যেতে পারে আর কেউ যাবে না 3 থাকলো 2 থাকলো 4 থাকলো তাহলে আমরা এটা গুণ করব এটা কোন পর্যন্ত গুণ করব আমরা এই দশমিক করে গুণ করব এগুলো সব না শুধু এই সারি নম্বর সারি তাহলে 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1 গুণ 3 না 1 তাহলে 2 দেখো 3 গুণ 6 6 সাথে 3 গুণ করো 3 6 কত 18 18 সাথে 1 গুণ করো 18 কে 18 এবার দুটো দিলাম এটা দুটো এই দুটো আগে করছ নাকি এবার লিখে ভালো দুটো এই করে দেবো এবার 5 নম্বরটা করব আমরা এই এটা দুটো শেষ করব 5 নম্বরটা করব আমি না এই যাকে তুমি এখন আসতে জানো এদিকে যাও এই অঙ্কটি অনেক কঠিন
এই নিয়ম অনুসারে তোমরা হিসাব করে যাবে, দেখবো যে অঙ্ক সব সহজ, কিন্তু মাথা খাটাতে হবে। এটা সবার তুলা হয়ে গেলে বলবো যে স্যার আমার তুলা হয়ে গেছে, তুলা হয়েছে। এই রুমান, আমাতে এই লামিয়া তুলা হয়েছে। আরে ওকে, তাহলে আমি বুঝে দিলাম। দেন না বুঝলে আবার জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে স্যার এটা বুঝতেছি না, এইটুকু কি হচ্ছে। স্যার এবারে পাঁচ দিন টাইম হিসাব ওইভাবে আস্তে আস্তে করে যেতে হবে, ভাবানো যাবে না যে বড় হিসাব থেকে ভয় পাওয়া যাবে না, একটা মিলে অন্যটাকে মিলানোর চেষ্টা করতে হবে। এবার 5 নম্বরটা করব। 5 নম্বরটা চারটে আছে, 20 30 36 45। 20 30 36 ও 45 এর গসাগু। এখন আমরা লিখলাম এখানে 20 30 36 আর একটা হচ্ছে 45। দেখো এই আমি যেরকম কমা দিই সেরকম কমা দেওয়া লাগবে কিন্তু তোমাদেরও। এখন দেখো আমাদের এই যে কি কি আছে খেয়াল করো তো। এবার দেখো 20 আছে, 30 আছে, 36 এই 45 আছে না, 45 আছে, 45 এই 45 আছে। তাহলে দেখো আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, এটা জোড় সংখ্যা এই করে রেখে 3 দ্বারা ভাগ করতে পারবো না। 2 আমরা নিতে পারবো, এই সুদে বসো। এবার দেখো 3 দ্বারা যদি করি এটা যাবে না, তাহলে একটা না গেলে কিন্তু আমরা 3 দ্বারা নিতে পারবো না। 4 দ্বারা যদি করি 4 দ্বারা এটা যাবে, এটা যাবে না, তাহলে 4 নিয়ে যাবে না। 8 দ্বারা যদি করি এটা যাবে, এটা যাবে, এটা যাবে না, কিন্তু এটা যাবে। একটা যদি না নিই তাহলে না গেলে সেটা আমরা নিতে পারবো না। এবার 6 দ্বারা যদি করি ইনি যায় না, তাহলে আর দেখার দরকারই নাই। 7 দ্বারা করি ইনি যায় না, আর দেখার দরকারই নাই। 8 দ্বারা করি, 8 দ্বারা করলে যায় না। 9 দ্বারা করি 9 দুগুণে 18, 3 27 যায় না। 10 দ্বারা করি এটা যায়, এটা যায়, এটা যায় না। 10 কে 30 40। এবার দেখো 11 দ্বারা যদি করি, 11 দ্বারা করি এটা যাবে না, 20 এর ভিতরে যাবে না। 12 দ্বারা করি 20 এর ভিতরে যাবে না। 13 দ্বারা করি, 13 দ্বারা করি যাবে না। 14 দ্বারা করি যাবে না। 15 দ্বারা করি যাবে না। 16 দ্বারা করি যাবে না। 17 দ্বারা করি যাবে না। 18 দ্বারা করি যাবে না। 19 দ্বারা করি যাবে না। 20 দ্বারা করলে ইনি যাবে, কিন্তু 20 দ্বারা এটাকে 30 কে ভাগ করা যাবে না। তাহলে আমরা 20 দ্বার পর্যন্ত আর চলে আসি, তাও মিলছে না। তাহলে এখানে তো আবার কি করা যায়? এখানে তো আর ঝামেলায় পড়ে গেলাম। স্যার তো নিয়ম ছিল, কিন্তু কত দূরই চলে যাচ্ছে তাও মেলে না। এবারে যদি আমরা 21 এ যাই, 22 এ যাই, তাও মিলবে না। 24 এ যাই, 25 এ যাই, তাও মিলবে না। কিন্তু একটা জিনিস দেখো, আমরা কিন্তু ইনাকে ব্যবহার করি না একদম মাথায়, তাই না? এই মাথায় ইনাকে কিন্তু আমরা ব্যবহার করি না। ছোট একটা সংখ্যা রয়েছে 1, কেরুটিতে যদি না যায় তাহলে অন্তত পক্ষে 1 তো যাবে, 1 যাবে। 20 30 অঙ্ক অনেক বড়, উত্তর ছোট। এই বসঙ্গা এক উত্তর বের করতে, এবার বোঝা গেল? দেখছো? হ্যাঁ, এবার বলতে পারবো। এই অঙ্ক কি? ও জন্মের বড়, উত্তর কি হয়ে গেল? এবার আমরা একদম 6 নম্বর অঙ্কটা পড়বো। আমরা গঠন করতেছি, যাদের এই অঙ্কটা তোলা হয়ে যাবে আমরা মূল বইয়ের 6 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, আজকে 6 নম্বর করব আর 5 নম্বর করব, কিন্তু 6 নম্বরটা আগে করব। আগে না কি না চাই করছিলাম, মনে করে দাও। এবার দেখো ভাই, আমি বলছি এই 6 নম্বরের অঙ্কটা, এবার 6 নম্বর এগুলো বাদ দাও। 6 নম্বরের অঙ্কটা এই 6 নম্বরের অঙ্কটা মনে মনে পড়ো তোমরা সবাই। এবার আমরা যে গসাগু করতেছি, এটাও গসাগু করতে হবে। এই জন্য 6 নম্বরের অঙ্কটা মনে মনে পড়তে বলছি আমি।
37 নম্বর পৃষ্ঠা 6 নম্বর অঙ্কটা মনে মনে পড়ো সবাই। এটা তাহলে আমি মুছে দিলাম। আবার তোমার ভালো মতো না জানে আমাদের কথা বলো করাই নাই আরে আবার বড় মানুষ করাইছি আগে আগে শিওর হয়ে নিবা যে আমি করাইছি কিনা তখন কথা বলবো না আমি একটা করি 3 আর 4 করাইছি আমরা 3 4 করাইছি 1 করাইছি আর আজকে 6 আর 5 আর 6 করালে আমাদের মূল বইয়ের বাস্তব অঙ্ক শেষ হয়ে গেল। এটা 6 নাম্বার তাই করে শিখতে দেব স্যার 6 পাস করে দিন না হ্যাঁ 6 পাস করে দিই তার ভিতরে আর কি জিনিস আছে এবার দেখো আমিও করি অঙ্কটা তোমরা মনোযোগ সহকারে দেখো তোমরা মিলাও বইয়ের সাথে মিলাও বলছে কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক 42টি কলা 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন তো সমান সমান ভাগে সমান ভাবে না সমান ভাগে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি ভাবে বলে দিচ্ছি সমান ভাগে ভাগ করে দিতে চাই এখন সমান ভাগে ভাগ করে দিতে হলে মনে করো এখানে যে কয়জন আছো 3 আর 3 6 জন আর 3 9 জন আর 3 11 জন এই 11 জনে কি আমার কাছে এতগুলো বিস্কুট আছে ধরো যে আমার 20 প্যাকেট বিস্কুট আছে বা আমার 20 প্যাকেট না 11 জন দেখা গেল আমার কাছে আছে 33 প্যাকেট 33 না 40 প্যাকেট বিস্কুট আছে 40 প্যাকেট বিস্কুটে আমি 11 জনের সমানভাবে ভাগ করে দিতে কইছে তাহলে আমাকে কত প্যাকেট করে দিতে হবে এক এক প্যাকেট না এক এক প্যাকেট দিতে হবে মানে ওই 40 কে তোমার 11 এ ভাগ করতে হবে সর্বোচ্চ সংখ্যা আমরা যদি ভাগ করি 40 প্যাকেটে যদি আমরা 40 প্যাকেটে যদি আমরা ভাগ করি 11 দিয়ে তাহলে এর 40 লিটার 11 কয়বার যাবে খেয়াল করো 3 11 33 4 11 44 তিনবার যাবে 3 11 33 তাহলে আরো কয় প্যাকেট বাকি থাকবে 7 প্যাকেট বাকি থাকবে এই 7 প্যাকেট বাকি থাকবে কি 3 প্যাকেট করে পাবে একজন প্রত্যেককে কয় দেয় প্রত্যেককে কয় প্যাকেট করে পাচ্ছে 3 প্যাকেট করে পাচ্ছে আমি যদি 40 প্যাকেট বিস্কুটে সমান ভাগে ভাগ করে দিতে চাই তাহলে আমি 3 প্যাকেট করে দিই সমান ভাগে সবাই সমান পেয়ে যাবে তারপরে আমার হাতে থেকে যাবে 7 প্যাকেট আমাদের সমান ভাগে ভাগ করতে হবে সমান ভাগে ভাগ করে এই 7 প্যাকেট আমি রাখতে দেব আর বাকি 3 প্যাকেট করে দিয়ে দেব না 7 প্যাকেট আমাকে ছেড়ে দিন না সেটা পরে কিন্তু না সেটা তো সমান ভাগে হবে না তোমাদের বেশি দিতে পারবো না এখন দেখো এখন আমাদের এই যে সমান ভাগে ভাগ করলে এই খেয়াল করো স্যার ছেলেরা কত সময় আরেকটা কথা শোনো এই কথা কম এবার দেখো সর্বোচ্চ কয় প্যাকেট করে আমি দিতে পারছি 3 প্যাকেট আমার এখানে সর্বোচ্চ প্যাকেট কয় প্যাকেট করে দিতে পারছি একজনকে আমি রাত্রি আমার নাম সর্বোচ্চ 3 প্যাকেট করে দিতে পারছি তাই না তার উপরে আমি দিতে পারবো না আবার তার নিচেও আমি দিতে দেব না অর্থাৎ সর্বোচ্চটা আমাকে বের করতে হচ্ছে না তাহলে সর্বোচ্চ সংখ্যা বেশি সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক সর্বোচ্চ সংখ্যা যদি আমাকে দিতে হয় অবশ্যই সেখানে গসাগু করতে হবে এখন আমরা এই অঙ্কটা থেকে আমরা শুরু সরাসরি লিখতে পারি 42 84 এবং 105 5 এর গসাগু হবে 42 84 এবং 105 এর গসাগু হবে সংখ্যা এখন দেখো আমি কি লিখছি বলো তো এটা দাঁড়াও তো তুমি দাঁড়াও এখানে আমি কি লিখলাম বলো ওকে বিষয়টা কি বুঝাতে পারছি এখন আমরা এর গসাগু করব এখন তাহলে এখানে
বসো, থ্যাংক ইউ। এখানে 42 84 আর একটা কত 105। খেয়াল করো তো, এবার খেয়াল করো, এই খেয়াল করো 42 84 105 এর এখন কি করতে হবে গসাগু। এখন দেখো আমরা যদি সবাইকে ভাগ না করতে পারি তখন আমরা 1 নেব, তার আগে 1 নেব না। কিন্তু খেয়াল করো এখন আমরা 2 দিয়ে ভাগ করলে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, 105 কে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে ইনাকে ভাগ করা যায়, হ্যাঁ এটাকে ভাগ করা যায়, কিন্তু ইনাকে ভাগ করা যায় 84 কে 3 দ্বারা ভাগ করলে, দেখি 84 কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণী 6 3 দিকে 9, তাহলে 3 দুগুণী 6, 2 থাকলো 4 থাকলো 3 8 24। দেখো এটাকেও যায় 3 দিয়ে ভাগ করা যায়। এবার দেখো 105 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দিকে 9, 1 5 3 5 15। দেখো 3 দ্বারা ভাগ করা যায়, এখন 3 দ্বারা 42 কে ভাগ করা যায়, তাহলে আমরা 3টা নিতে পারবো। 3 দ্বারা ভাগ করি, 3 আগে 3 1 2, তাহলে তো মিলে যাচ্ছে না, 3 4 কত 12। তাহলে কি 3 দ্বারা কি মিলে যাচ্ছে, তাহলে 3 দ্বারা আমরা নিতে পারছি। তাহলে 3 14 42, তাহলে আমরা 3টাই নিই, 3 14 42। আবার আমরা 84 কে 3 দ্বারা ভাগ করছিলাম, 3 দুগুণী 6 28 পাইছিলাম না, 2 8 24, 3 দুগুণী 6 আর 2 8, তাহলে এখানে পাইছি 28। এবার 105 কে 3 দ্বারা ভাগ করলে কত পাইছিলাম 35, 3 35 105। এবার দেখো 14 আছে 28 আছে 35 আছে, এদিকে খেয়াল করো আবার ভালো মতো, এই 14 28 35, 14 কে 2 দ্বারা ভাগ করা যায়, একে 2 দ্বারা ভাগ করা যায়, 35 কে 2 দ্বারা ভাগ করা যায়, এই গল্প করছিস না? জি না স্যার। এবার 14 কে 3 দ্বারা ভাগ করা যায়, যায় না। আবার এটাকে 3 দ্বারা ভাগ করা যায় না, এটাকে 3 দ্বারা ভাগ করা যায় না। 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায় না, 2 কে 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 5 দিয়ে যাবে না, ওই দিন আচ্ছা 3 3 12 থাকতে 3 আবার দেখো এখানে কত মিলে, এখানে জায়গায় খেয়াল করো, আবার দেখো 3 যায় না, 4 যায় না, 5 যায় না, 6 যায় না, 7 যায়, রাইট, তোমরা ঠিক বলেছো। তাহলে খেয়াল করো এটা কি বুঝছো তোমরা, তাহলে 7 দিয়ে 7 দুগুণী কত 14, 4 7 28, 5 7 35, 2 4 5। এখন আর কিছু যাবে, 2 কে এটা 2 দিয়ে যাবে, 2 কে যাবে, 5 কে 2 দ্বারা যায় না, তাহলে একে আর সর্বোচ্চ 1 ছাড়া কিছু যাবে না, 1 সাথে যাওয়া যায় না যাওয়া যায়। তারপর আমি দেখাই দিলাম 2 4 5, তাহলে আমাদের লসাগু কত হয়, গসাগু কত হবে 3 গুণ 7 গুণ গসাগু, অতএব নির্ণয় গসাগু, এখানে দেখো অতএব নির্ণয় গসাগু, আমরা নির্ণয় করলাম নির্ণয় গসাগু, গসাগু সমান কত, যেহেতু আমরা উপরে লিখি নাই যখন এটা নিচে লিখি, 3 গুণ 7 গুণ 1 সমান কত 21। তাহলে কি এখানে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে, অতএব নির্ণয় জন শিক্ষার্থীর মধ্যে, এই আসতেছে দুজন নেই, এখানে আসা শিক্ষার্থী জানা করতেছে, 21 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়, আর দ্রুত লিখে ফেলো এটা। এটা দ্রুত ভাবে বানাও, অপশনের কথা বলা নিষেধ। এই অঙ্কটা তাহলে বুঝছো, আমরা গসাগু সর্বোচ্চ সংখ্যা সমানভাবে ভাগ করে দেওয়া হলে
বেশি সংখ্যক এখানে গসাগু করতে হবে এমন কিছু চাইলে, আর কম সংখ্যক একসাথে বাঁচবে পুনরায় একসাথে ছাড়বে এগুলো চাইলে লসাগু করবে। এই ও কি ভালো কথা বললে মানে কাজ যাচ্ছে না, এই এগুলো করবে না, যেটা এটা করবে এটা বের করে দিবে ক্লাস থেকে। ভালোভাবে বললে মানে ই করবে না। এই যাই হইছে কি তোমার বিয়া তো কথা, এই দাঁড়াই থাকো, তুমি দাঁড়াই থাকো, 5 মিনিট দাঁড়াই থাকো। মানে একটা ই করতেছি তার ভিতরে অঙ্ক করার নামে এই একটা কথা বলে সেই কথার উপর গুরুত্ব দেবে না। এই পিছনে তাকাবে না, সামনের দিকে তাকাবে, নিচেটা নিচে করবে। শুধু হাসতে আছে। এই যাদের এটা শেষ হয়েছে তারা 5 নম্বর আমরা মনে মনে করবো। এই দ্রুত লিখবে, দ্রুত লিখে শেষ করবে এখন। তাহলে বেসিস 5 নম্বরের অঙ্কটা মনে মনে করতে বলছি, 5 নম্বরটা একটু দ্রুত করে যাব, 5 নম্বর অঙ্কটা করে শেষ করে দেব। 5 নম্বর অঙ্কটা একটু বড়, দ্বিতীয় অঙ্কটা একটু বড়। বলছি সবার তোলা হয়েছে এটা? মুখে গরম ই দিছিল, মুখে দিবে না, শুধু একবার করো, মানে হাসাহাসি কোনো কথা হচ্ছে না। আমি বুঝে দিলাম সবার কি হয়েছে? রাফিন আচ্ছা ঠিক আছে। রাফিনের শেষ কথা না, সবার কি হয়েছে? জি বুড়াইরা হয়েছে। এবার আমি বলছি 5 নম্বর অঙ্কটা মনে মনে পড়তে বলছি একবার। গুড, 5 নম্বর অঙ্কটা এবার আমি আবার পড়তেছি, তোমরা ভালো করে বোঝো। এখানে বলা হচ্ছে ডান পাশে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে, ঠিক ডান পাশে এরকম একটা মেজের আয়তাকার ছবি এটা দেওয়া আছে, যার এই দৈর্ঘ্য হচ্ছে 42 মিটার আর প্রস্থ হচ্ছে এক পাশে দেওয়া আছে 36 মিটার। এই 36 মিটার এটা আমরা কি এইটুকু জানি দৈর্ঘ্য আর এইটুকু জানি কি প্রস্থ, তাই না? দৈর্ঘ্য দেওয়া আছে 42 মিটার, প্রস্থ দেওয়া আছে 36 মিটার। কোন খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। আমাদের মনে করেন এটা একটা আয়তাকার মেঝে, এখন এই খালি বর্গাকার দিয়ে একটা কার্পেট বসাতে চাই। এখন 1 নম্বর বলতেছে, 5 এর 1 নম্বর বলতেছে কি দেখো তো, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম তীর এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বৃহত্তম তীর বলছে, তার মানে কি করতে হবে? বৃহত্তম, বৃহত্তম বললে কি করা লাগে? গসাগু। বৃহত্তম বললি গসাগু। এখন এই 42 আর 36 এর গসাগুই হবে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য বর্গাকার বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য
তাহলে আমরা দেওয়া আছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি তাই না, দেওয়া আছে, তারপর আমরা লিখি দেওয়া আছে কি, খেয়াল করো, দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য তোমরা কেউ লিখো না, একে লিখবে না কিন্তু। আচ্ছা, একে দেওয়া আছে, আমরা নাই 42 ও 36, 42 ও 36 এর গসাগু সমান এখানে এই কথা বলতেছি কারণ এই কথা বলা নিষেধ। এখানে আমরা দুই জায়গায় কাটতে পারি, 21 দুগুণী 42, 18 দুগুণী কত 36। আবার দেখো দুই দিয়ে আমরা এটাকে কাটতে ভাগ করতে পারি না, এটাকে ভাগ করা যায়, তাহলে আমরা কত 3 দিয়ে নিতে পারি, 3 7 21, 3 6 18। এবার দেখো আমরা 7 আর 6 কে 7 আর 6 এক ছাড়া অন্য কোনো দিয়ে কিছু দিয়ে তোমরা ভাগ করতে পারবে না, তাহলে এর গসাগু হবে কত 2 গুণ 3 গুণ 1, তার মানে কত 2 গুণী 6। অতএব নিচে বর্গাকার কার্পেটের বৃহত্তম একবাহু দৈর্ঘ্য বর্গাকার কার্পেটের বৃহত্তম একবাহু দৈর্ঘ্য